আসসালামু আলাইকুম গাইস, আপনারা যারা Redmi Note 14 Pro Plus এই ফোনটির জন্য অপেক্ষা করতে যাচ্ছিলেন তাদের আর অপেক্ষা করতে হবে না। কারণ চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে এই ফোনটি কিন্তু বাংলাদেশেও লঞ্চ হয়ে গেছে এবং এটি ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর এবার Xiaomi তাদের Redmi Note সিরিজের ফোনটিতে ম্যাসিভ একটা চেঞ্জ নিয়ে আসছে। IP68 এর সাথে IP69 এর রেটিং পেয়ে যাচ্ছেন, তার সাথে AMOLED ডিসপ্লে যেটি আবার কার্ভ এবং ডলবি ভার্সনের সাপোর্ট থাকতেছে, স্ন্যাপড্রাগনের একটি পাওয়ারফুল প্রসেসর, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 6200 এর একটি ম্যাসিভ ব্যাটারি নিয়ে আসছে। আরও অনেক ধরনের তারা পরিবর্তন নিয়ে আসছে এই ফোনটিতে। তো এই ফোনটি সম্পর্কে আমি আজকে আপনাদের জানাবো যে এই বর্তমান সময়ে অর্থাৎ যে রানিং মাস চলতেছে অক্টোবর মাস, এই মাসে আপনাদের এই ফোনটি কেনা ঠিক হবে কি হবে না এবং আর কিছুদিন পরে কিনলে ফোনটির দাম কতটা কমতে পারে, সকল বিষয়ে আমি আপনাদের এই ভিডিওতে আজকে ক্লিয়ার করবো। তো তার আগে যে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো প্রথমে আমরা ফোনটির বক্সটি আনবক্সিং করবো। বক্সটি দেখতে পাচ্ছেন Redmi 14 Pro Plus। তো বক্সটি ওপেন করার প্রথমেই আপনারা একটি ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, সিগনেচার পিন এবং টাইপ সি চার্জিং কেবল এবং চার্জার বক্সের ভিতর পেয়ে যাবেন। মোটামুটি এই সকল অ্যাক্সেসরিজ বক্সের ভিতর পেয়ে যাবেন। এখন আসা যাক ফোনটির বডির ডাইমেনশন নিয়ে। ফোনটির বডির ডাইমেনশন হচ্ছে 8.7 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 210 গ্রাম। আর এই ফোনটিতে আপনার প্রয়োজনীয় পোর্টস বাটন পেয়ে যাবেন, তবে এখানে 3.5mm হেডফোন একটি মিস করবেন। আর এই ফোনটিতে IP68 এর সাথে IP69 এর রেটিং পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি ভিডিওটি শুরু করার প্রথমেই বলছিলাম যে IP68 এর কথা আমরা শুনছিলাম, কিন্তু IP69 এটি হচ্ছে তারা কোম্পানি থেকে বলতেছে যদি আমরা 2 মিটার পানির নিচে এই ফোনটি 24 ঘন্টা রাখেন তাও এই ফোনের ভিতরে কোনো রকমের পানি প্রবেশ করবে না। শুধু পানি না, আপনাদের হাত থেকে গরম পানি অথবা চা কফি যদি এই ফোনের ভিতর প্রবেশ করে তাও সমস্যা হবে না, কারণ এখানে আপনারা IP69 এর এটা অনেক বড় সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা আমরা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি আছে এই ডিভাইসগুলিতে কিন্তু আমরা এরকমের প্রোডাকশন দেখতে পাই না। তো এক কথায় অসাধারণ একটা পরিবর্তন নিয়ে আসছে Redmi Note 14 Pro Plus-এ। তো এই জন্য আমরা রেডমিকে ধন্যবাদ জানাই। এখন আসা যাক ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এখানে আমরা 6.67 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার সাথে এখানে কিন্তু আমরা HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন ডলবি ভার্সনের সাথে, এবং ফোনটিতে কিন্তু আমরা হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120 হার্টজের, যার ফলে আপনারা যারা গেমার আছেন গেমিং করার সময় একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আপনারা 3000 ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাবেন, যার ফলে আপনারা ফোনটি দিনের বেলায় ব্যবহার করতে কোনো ঝামেলায় পড়বেন না। আর এই ফোনটির রেজুলেশন হচ্ছে 1220x2712 পিক্সেল এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 446 এবং এর প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, এবং এর ফিচার হিসেবে আপনারা এখানে পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে। আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করার কারণে এই ফোনের মধ্যে যদি গাড়ি অথবা হাত থেকে অনেক দূর থেকে পড়ে যায়, দোতলার উপর থেকেও ফেলে দেন, তাও কিন্তু এর ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম আসবে না। এখন আসা যাক ফোনটির ক্যামেরা সেটআপে। এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটি মেইন ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেল এবং এটা আমরা ওএস সাপোর্ট পেয়ে যাবেন। তার সাথে আবার 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স পেয়ে যাবেন, যেটিতে 2.5x অপটিক্যাল জুম করতে পারবেন এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে আপনার ভিডিও রেকর্ড করতে পারেন 4K-তে 30 FPS এবং 1080p-তে আপনারা 30, 60, 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন, তাও আবার EIS এবং OIS এর সাপোর্টও থাকতেছেই। আর সেলফি ক্যামেরা হিসেবে এখানে আপনারা 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন, এটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 এবং 60 FPS-এ। এখন আসা যাক ফোনটির পারফরমেন্সে। এখানে আপনারা Android 14 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং 3 বছরের মেজর আপডেট আপনারা এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসরটি, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো। তো বুঝতেই পারতেছেন এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলি কিন্তু স্মুথলি খেলতে পারবেন। আর আপনারা সকলেই জানেন যে স্ন্যাপড্রাগনের প্রসেসর গেমিংয়ের জন্য কতটা বেস্ট হয়। আর এই ফোনটি আপনারা মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 212GB, 256GB, 16GB, 512GB। এই ফোনটিতে আমরা সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। এবং এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6200 এর একটি ম্যাসিভ ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য 90 ওয়াটের চার্জার বক্সের ভিতর পেয়ে যাবেন। আর এই ফোনটি 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবল, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। এখন আসা যাক ফোনটির প্রাইজিংয়ে। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 44,000 টাকায়, তবে যদি আপনারা ফোনটি 20 দিন বা 1 মাস পরে কিনেন তাহলে কিন্তু আপনারা ফোনটি 40 বা 41,000 টাকায় পেয়ে যাবেন। আর এই বাজেটে এই ফোনটি কিন্তু বেস্ট কিছু অফার করতেছে, বলার কোনো অপেক্ষা রাখে না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।